নমস্কার প্রভুজি ও মাতাজিগণ। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি কেন আমাদের পূর্বপুরুষরা এত শক্তিশালী ছিলেন। আমরা আধুনিক যুগে সবকিছু পাচ্ছি, কিন্তু মনের শান্তি হারিয়ে ফেলছি। কেন কেন আমাদের পূর্বপুরুষরা আধুনিক মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং শান্ত ছিলেন? চলুন জেনে নেওয়া যাক। আপনি কি জানেন, আপনার প্রতিদিনের অভ্যাসের কিছু ছোট পরিবর্তন আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে? সনাতন জীবনধারা কোনো কুসংস্কার নয়, এটি একটি নিখুঁত বিজ্ঞান। আমি বিশ্বজিৎ বলছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, কিন্তু আমরা অনেকেই এর গভীরতা বুঝতে পারি না। সেটি হলো আমাদের খাদ্য বা আহার। সনাতন শাস্ত্রে বলা হয়েছে, আহার শুদ্ধ সত্যশুদ্ধি, অর্থাৎ আহার যদি শুদ্ধ হয় তবেই আপনার অন্তরের পবিত্রতা বজায় থাকে। বর্তমান যুগে আমরা বাইরের জাঙ্ক ফুড বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেয়ে শরীরের 12টা বাজাচ্ছি। আপনারা কি জানেন, সাত্ত্বিক আহার শুধু শরীরকেই ভালো রাখে না, এটি আমাদের চিন্তা ভাবনাকেও শান্ত রাখে। আমরা যখন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না করি, তখন সেই খাবারের স্বাদ হয় সম্পূর্ণ আলাদা। এটি আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমি যখন আমার মায়ের হাতের রান্না বা নিজের রান্নাঘরে এই ধরনের খাবার তৈরি করি, তখন আমি খেয়াল করেছি রান্নার সময় যে মনোযোগ থাকে তা খাওয়ার সময় মনে প্রশান্তি আনে। খাবার খাওয়ার আগে একটু কৃতজ্ঞতা স্বীকার করা, অর্থাৎ পরমেশ্বরের উদ্দেশ্যে মনে মনে ধন্যবাদ জানিয়ে খাওয়া, এটি কেবল একটি প্রথা নয়, এটি খাবারের মধ্যে থাকা ইতিবাচক শক্তিকে গ্রহণ করার একটি মাধ্যম। অনেকে প্রশ্ন করেন, বিশ্বজিৎ, আধুনিক জীবনে এত কম সময়ে কি এই নিয়ম মেনে চলা সম্ভব? আমি তাদের জন্য বলবো, একদম সম্ভব। আপনি যদি আপনার দিনের প্রথম খাবারটিকে একটু সচেতনভাবে বেছে নেন, দেখবেন আপনার সারাদিনের এনার্জি লেভেল বদলে গেছে। সমস্ত কাজে অনেক বেশি মনোযোগ দিতে পারছেন। আপনারা যখন রান্না করবেন, চেষ্টা করবেন মনে পজিটিভ চিন্তা রাখতে। রান্না হলো এক ধরনের তপস্যা। আপনি যেমন মানসিকতায় রান্না করবেন, খাবার ঠিক সেই গুণাবলী গ্রহণ করবে। তাই রান্নার সময় খুব তাড়াহুড়ো না করে একটু ধৈর্য ধরে কিছুটা ভজন বা শান্ত সঙ্গীত শুনতে শুনতে রান্না করুন। দেখবেন আপনার হাতের রান্নার স্বাদ তো বাড়বে বটেই, সেই সাথে আপনার মনও থাকবে ফুরফুরে। আমাদের এই সনাতনী রন্ধনশৈলী শুধুমাত্র পেট ভরার জন্য নয়, এটি হলো শরীর ও মনের এক মেলবন্ধন। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, অন্তত দিনের একটি বেলা আপনি সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এটি আপনার জীবনে স্ট্রেস কমাতে ম্যাজিকের মতো কাজ করবে। আমাদের পরের অংশে আমি আলোচনা করব সকালের এই রুটিন কিভাবে আপনার সারাদিনকে বদলে দিতে পারে। চলুন, ব্রহ্ম মুহূর্ত। আপনারা হয়তো শুনেছেন, সকাল 4টে থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠার উপকারিতা অনেক, কিন্তু আমরা কেন উঠতে পারি না? এর কারণ হলো আমরা আমাদের জীবনযাত্রার কোনো শৃঙ্খলা বজায় রাখি না। সনাতন জৈবন শৈলীর সবচেয়ে বড় ভিত্তি হলো শৃঙ্খলা। আপনি যখন থেকে ব্রহ্ম মুহূর্তের নিয়মটি মানতে শুরু করবেন, তখন থেকেই আপনার কাজের গুণগত মান বা কোয়ালিটি অনেক বেড়ে যাবে। কেন এই সময়টা এত গুরুত্বপূর্ণ? কারণ এই সময় পৃথিবী স্তব্ধ থাকে, কোনো কোলাহল নেই, কোনো বাইরের ডিস্টারবেন্স নেই। আপনি যখন এই সময়ে ঘুম থেকে ওঠেন, তখন আপনার মন সবচেয়ে বেশি শান্ত ও স্বচ্ছ থাকে। এই সময়ে করা যে কোনো কাজ, হোক সেটা পড়াশুনো বা যোগব্যায়াম বা আপনার দিনের পরিকল্পনা, সবকিছুই খুব সফল হয়। আমাদের পূর্বপুরুষরা জানতেন, এই সময় বায়ুমণ্ডলে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি কাজ করে, যা আমাদের শরীরের
চক্রগুলোকে জাগ্রত করে। অনেকে বলেন সারা রাত কাজের পর সকালে ওঠা অসম্ভব। আমি তাদের জন্য বলছি, একবার চেষ্টা করে দেখুন। আপনি যদি রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করেন, তবেই এটি সম্ভব। এটি এক ধরনের ত্যাগের বিষয়। আপনি যখন কিছু একটু আরাম বিসর্জন দিয়ে সূর্য ওঠার আগে নিজের দিন শুরু করবেন, তখন আপনার শরীরের ভেতর এক নতুন শক্তির সঞ্চার হবে। আপনি অলসতাকে জয় করবেন। মনে রাখবেন, সাফল্য অলস মানুষের কাছে আসে না। সাফল্য আসে যারা সময়ের দাম দেয় তাদের কাছে। দেখবেন, এই সময়ে আপনার মাথায় যে আইডিয়াগুলো আসবে তা সাধারণ সময়ে আসবে না। এটি হলো প্রাকৃতির এক আশীর্বাদ। আমাদের এই সনাতনী সংস্কৃতির শিকড় কিন্তু এই শৃঙ্খলার মধ্যেই নিহিত। আমরা যদি আমাদের সকালটিকে জয় করতে পারি, তবে আমরা আমাদের সারাদিনকে জয় করতে পারব। আপনি কি পারবেন আগামী কয়েকদিন ভোর 5টা থেকে ঘুম থেকে উঠতে? কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এবার আমরা আলোচনা করব আমাদের বাড়ির পরিবেশ নিয়ে, যা আমাদের পজিটিভ থাকতে সাহায্য করে। আমরা যেখানে থাকি সেখানে যদি নেতিবাচক শক্তি বা ডানলেস থাকে, তবে কোনো কাজই মন দিয়ে করা যায় না। সনাতন ধর্মে ঘরকে বলা হয়েছে মন্দির। আমাদের বাড়িকে আমরা কিভাবে পবিত্র রাখতে পারি, এর সহজ কিছু উপায় আছে, যা আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে পালন করে আসছেন। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো বা ধুনো দেওয়ার রীতিটির কথা ধরুন। আপনারা হয়তো অনেকে মনে করেন এগুলো কুসংস্কার, কিন্তু আমি যখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তখন অবাক হই। কারণ ধুনোর ধোঁয়া ঘরকে জীবাণুমুক্ত করে, যা অনেক আধুনিক এয়ার পিউরিফায়ার চেয়েও কার্যকর। আর প্রদীপের স্নিগ্ধ আলো আমাদের চোখের জন্য আরামদায়ক, এবং এটি মনের উদ্বেগ বা অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। নিজের বাড়িতে যখন কাজ করবেন, তখন পাশে একটা ছোট প্রদীপ বা ধূপ জ্বালিয়ে রাখবেন। এতে কাজ করার সময় যে পজিটিভ ভাইব পাওয়া যায়, তা অন্য কিছুতে নেই। আমাদের বাড়ির কোনায় কোনায় যে এনার্জি থাকে, তা আমাদের উপর প্রভাব ফেলে। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো লক্ষ্মীর আধার। ঘর গুছিয়ে রাখা, ঠাকুর ঘর পরিষ্কার রাখা, এগুলো শুধু ধর্মীয় আচার নয়, এগুলো আমাদের শৃঙ্খলার প্রতীক। আপনি যখন আপনার চারপাশ গুছিয়ে রাখবেন, তখন আপনার মনও গুছিয়ে যায়। আপনার অনেক সময় দামি ঘর সাজানোর জিনিস কিনুন, কিন্তু সনাতনী সাজসজ্জা যেমন তুলসী গাছ লাগানো, বাড়ির সামনে আলপনা দেওয়া বা সদর দরজায় আম্রপল্লব রাখা, এগুলো বাড়ির পরিবেশকে যে শান্তি দেয়, তা অন্য কিছুতে পাওয়া দুষ্কর। আপনারা যারা ফ্ল্যাটে থাকেন, তারা ছোট টবে তুলসী গাছ রাখতে পারেন। এটি শুধু ধর্মীয় নয়, এটি অক্সিজেনও দেয়। জ্যোতিষ শাস্ত্রেও বলা হয়, বাড়ির উত্তর পূর্ব কোণে যদি পবিত্রতা বজায় রাখা যায়, তবে পারিবারিক অশান্তি অনেক কমে যায়। আমি আমার জীবনে দেখেছি, আমি যখন থেকে বাড়ির এই ছোট ছোট বিষয়গুলো নজর দেওয়া শুরু করেছি, তখন থেকেই আমার কাজের চাপ অনেক কম মনে হয়েছে। আমাদের চারপাশের পরিবেশ যদি পজিটিভ থাকে, তবেই আমরা বাইরের জগতের নেগেটিভ মোকাবিলা করতে পারব। এখন বলবো জ্যোতিষশাস্ত্র ও আধ্যাত্মিকতার যোগসূত্র নিয়ে, যা আপনার জীবনকে সম্পূর্ণ নতুন পথ দেখাবে। সাথে থাকুন। ভিডিওর ওই শেষ অংশে আমি কথা বলবো এমন একটি বিষয়ের ওপর, যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে: জ্যোতিষশাস্ত্র ও আধ্যাত্মিকতা। জ্যোতিষশাস্ত্র এটি কেবল গ্রহ নক্ষত্রের গ্রহণ নয়, এটি নিজের ভাগ্যকে বোঝার একটি বিজ্ঞান। আমরা যখন আমাদের সনাতন নীতিগুলো পালন করি, তখন আসলে আমরা আমাদের গ্রহের প্রভাবকে সাম্য বা ব্যালেন্স করার চেষ্টা করি। উদাহরণস্বরূপ, সকালে সূর্য প্রণাম বা সূর্যকে জল দেওয়া, এটি আমাদের শরীরের শক্তির কেন্দ্রগুলোকে সক্রিয় করে এবং সূর্যের পজিটিভ এনার্জি আমাদের শরীরে প্রবেশ করায়।
যখন আপনার ভেতরে আধ্যাত্মিক শক্তি থাকে তখন আপনার কর্মক্ষমতা বহুগুণ বেড়ে যায়। জ্যোতিষশাস্ত্র আমাদের শেখায় কখন কোনো পদক্ষেপ নিতে হবে, আর আধ্যাত্মিকতা আমাদের শেখায় সেই পরিস্থিতিতে কিভাবে শান্ত থাকতে হবে। এই দুটি বিষয়ের সমন্বয়ে আপনি জীবনে যে কোনো বাধা অতিক্রম করতে পারেন। আপনারা যারা আমার সাথে এতদিন ধরে আছেন, আপনারা জানেন আমি সবসময় সত্য এবং সত্যার পথে থাকার চেষ্টা করি। ভিডিওর শেষ প্রান্তে এসে আমি আপনাদের এটাই বলবো, সনাতন ধর্ম কোনো বাধা নিষেধের তালিকা নয়, এটি হলো জীবন বাঁচার একটি গাইড বুক। আপনি যদি আজ থেকে এই নিয়মগুলি, সাত্ত্বিক আহার, ব্রহ্ম মুহূর্তে ওঠা, ঘরের পরিবেশ পবিত্র রাখা, কৃতজ্ঞতা স্বীকার করা এবং নিজের উপর বিশ্বাস রাখা, এই ছোট ছোট অভ্যাসগুলো শুরু করেন, তবে দেখবেন আপনার জীবনে একটা অদ্ভুত শান্তি চলে এসেছে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জীবনে অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই অভিজ্ঞতাগুলো তুলে ধরে আমি আপনাদেরকে সজাগ এবং সচেতন করতে চলেছি, সেটারই চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এখনো তাদের শেকড়কে খুঁজছে। আর হ্যাঁ, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে আমাকে জানান, আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে উত্তর দিতে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট পরিবারের অংশ হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সংস্কৃতির প্রতি গর্ব অনুভব করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।